বাংলাদেশের মতো একটা দেশে জন্মলাভ করার জন্য সুযোগ করে দিয়েছেন। আমরা আল্লাহ শুকরিয়া আদায় করি। এই দেশে ইসলাম কায়েম করার জন্য আমরা আমাদের যে পদ্ধতি 3 দফা দাওয়াত এবং 4 দফা কর্মসূচি, এটা কি 4 দফা একটু বাড়ছে, একটু বাড়ছে না? কয় দফা কর্মসূচি? 4 দফা, একটা 5 দফা যে বলে যেটা সামাজিক কাজ, কাজের ক্ষেত্রে একটা বাড়ছে সামাজিক কাজ। তো এই কাজগুলোর মাধ্যমে আমরা এগিয়ে যাব। আমাদের মূল টার্গেট হলো আল্লাহর দিন কায়েম করার জন্য অনেকগুলো প্রসেসের একটা প্রসেস হচ্ছে জনগণের সমর্থন নিয়ে স্থানীয় পর্যায় থেকে শুরু করে জাতীয় সংসদ নির্বাচনের বিভিন্ন নির্বাচনে আমরা অংশগ্রহণ করে আসছি অনেকদিন যাবত, নাকি? আমরা 12ই ফেব্রুয়ারির নির্বাচন আমরা করলাম আলহামদুলিল্লাহ। কালিয়াকৈরে আমরা সবাই মিলে যে নির্বাচন আমরা করেছি, সুষ্ঠু ফেয়ার নির্বাচন হলে দাঁড়িপাল্লার যে বিজয় সারা বাংলাদেশে যে রথ উঠছিল, তাই না? আমরা ঈদের সময় দেখেছি যে স্টিমারে, ট্রেনে এবং জাহাজে, লঞ্চে বাড়ি ফেরার সময় একটাই স্লোগান ছিল। কি স্লোগান সেটা? শুধু দাঁড়িপাল্লা। এই দাঁড়িপাল্লার স্লোগান সারা দেশে ছড়িয়ে পড়েছিল। এটা শুধু বাংলাদেশ না, সারা বিশ্বের বিভিন্ন আনাচে কানাচে এটা রথ উঠেছিল। সেই রথ আল্লাহর মেহেরবানিতে মানুষ কিন্তু ভোট দেওয়ার জন্য যেমন আকাঙ্ক্ষিত ছিল, উৎসাহিত ছিল, ভোটও দিয়েছিল। কিন্তু নির্বাচনের রেজাল্ট আমরা কি দেখলাম? নতুন করে একটা নাম আমরা পাইলাম, ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর নামে কিভাবে সেই জনগণের রায়কে পরিবর্তন করে দেওয়া হলো। এটা দেশি বিদেশি চক্রান্ত, আন্তর্জাতিক চক্রান্তের অংশ হিসাবে আমাদের নিশ্চিত বিজয়টাকে ছিনিয়ে দেওয়া হয়েছে, হারিয়ে দেওয়া হয়েছে। ঠিক তো নাকি সম্মানিত ভাইয়েরা? শুধু তাই নয়, আমরা আজকে যে স্বাধীনভাবে এখানে কথা বলতে পারছি, আল্লাহ শুকরিয়া এবং আমরা ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই আল্লাহ রাব্বুল আলামিনকে। সেই সাথে 24-এর যে আন্দোলন, ছাত্র জনতার যে আন্দোলন, সেই আন্দোলনে প্রায় 2000-এর কাছাকাছি যারা জীবন দিয়েছে, আমাদের যুবক ভাইরা, শিশু থেকে শুরু করে শিশু, কিশোর, যুবক, বৃদ্ধ, বিভিন্ন পর্যায়ে ছিল। এই যে একটা আন্দোলন 17 বছর 15 বছরে একটা স্বৈর শাসককে, একটা ফ্যাসিস্ট সরকারকে হটানোর জন্য করোনা যেতে পারে নাই, চোরা ছেড়ে পড়েছে। তাদের সেই আন্দোলনকে আমরা স্মরণ করছি। যারা শহীদ হয়েছে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে উত্তম আমরা যাজায়ে খায়ের এবং শহীদ হিসেবে তাদেরকে আল্লাহ যেন কবুল করে নেন আমরা কামনা করছি। সেই সাথে যারা এখনো দেখেন অনেক অসুস্থ আছে, পঙ্গুত্ব বরণ করছে, তাদেরকেও আমরা স্মরণ করছি। তাদের এই যে ত্যাগ এবং আত্মত্যাগ এবং কুরবানির কারণেই কিন্তু স্বাধীনভাবে আজকে আমরা কথা বলার সুযোগ পাচ্ছি, ঠিক কিনা? এই ত্যাগ যদি না হতো, ছাত্রদের কুরবানি না হলে আমরা আজকে স্বাধীনভাবে কথা বলতে পারতাম না। এই জন্য সেটা আমাদেরকে সবসময় স্মরণে রাখতে হবে। সম্মানিত ভাইয়েরা এবং বন্ধুরা, এই যে আপনার সনদের কথা আমাদের হাবিব ভাই বলেছেন, যে এই সনদ ঐক্যবদ্ধভাবে আগামী দিনে বাংলাদেশ কিভাবে চলবে, নির্বাচন ব্যবস্থা কিভাবে হবে, এগুলো ঐক্যবদ্ধভাবে সবগুলো দল বসে ঠিক করা হয়েছে। সেটা দেখেন নির্বাচনের পরে কেমন ভাবে এটা পরিবর্তন করে তারা মানুষের প্রায় 69%, 70% লোকের সমর্থনকে অবজ্ঞা করে, বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে তারা তাদের নিজেদের মতো করে যা খুশি তাই করে যাচ্ছে। সম্মানিত ভাইয়েরা, বন্ধুরা, এদেশের জনগণকে রায় দিল, সেই রায়ের দিকে তোয়াক্কা না করে সংসদে দেখেন একজন ব্যক্তি, উনি একাই মনে হয় সবকিছু, নাকি? কি নাম জানি ওনার? কি সালাউদ্দিন? বিভিন্ন নামে কিন্তু তাকে অভিহিত করা হচ্ছে, ঠিক কিনা? কেউ বলে শিলাম সালাউদ্দিন, আরো ভিন্ন ভিন্ন নামে অনেকেই কথা বলছেন। প্রধানমন্ত্রী আছে কিনা, ফিনান্স মিনিস্টার আছে কিনা, কোনো তোয়াক্কা উনি করেন না, উনি একাই মনে হয় সবকিছু। ফ্যাসিস্ট সরকার আওয়ামী লীগকে ডুবিয়েছে একজন ব্যক্তি, নাম মনে আছে? কি নাম তার? এই দেশের মানুষ অনেক আশা করেছিল বিএনপিকে নিয়ে, আশা করছিল না, কিন্তু
আমরা আজকে অত্যন্ত দুঃখিত, মর্মাহত। আমাদের নেতা, আমাদের আমির ডাক্তার শফিকুর রহমান সাহেব সংসদে এসে বলেছিলেন, আমরা কিভাবে আপনারা এসেছেন দেশ এবং জাতি আন্তর্জাতিক বিষয় সবাই জানে, তারপর আমরা মেনে নিয়েছি। আমরা চাই সুন্দরভাবে সুস্থভাবে আপনারা দেশটা চালান। আপনাদের সকল কাজ, গঠনমূলক কাজ, দেশের জন্য যেটা কল্যাণকর, সেই ধরনের কাজে আমরা কি করব? সহযোগিতা করব। কিন্তু যে সমস্ত কাজ দেশের মানুষের